রাজ্য সরকার থেকে বারবার বলছেন সবাইকে কোনো গুজবে কান দেবেন না, আজ গুজব রটাবেন না, এটা বাস্তব। কারণ রাজ্য সরকারের যে প্রতিশ্রুতি এবং যেভাবে যে প্রকল্পের বর্তমান যেটা চলছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, এর ইতিমধ্যেই ফর্ম ফিল আপও হয়েছে এবং জমা পড়েছে বিভিন্ন জেলাতে, ব্লকে। এবারে এর পাশাপাশি প্রশাসনিক তরফ থেকে আরেকটি অনলাইনের অ্যাপ চালু করতে চলেছে। খুব তাড়াতাড়ি এটা চালু হয়ে যাবে, আপনাদের সুবিধা হবে অনলাইনে ফর্ম ফিল আপ করতে। এটা এখনও পর্যন্ত 90 দিন হাতে সময় আছে। এই 90 দিনের মধ্যে আমাদের সবাইকে এই ফর্মটি জমা দিতে হবে। বাস্তবতা, এই ফর্ম জমা দেবার উদ্দেশ্য একটাই, পরিবারের তথ্য ডাটা সেখানে জমা থাকবে। কারণ দেখা গেছে যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তাদের পরিবারে কেউ হয়তো সার্ভিসম্যান, কেউ হয়তো ইনকাম ট্যাক্সের আয়ত্তে আছেন ইত্যাদি। এদের কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আয়ত্তে আসবে না। কারণ কারো হয়তো জমি জায়গা বিশাল আছে, টাকা পয়সার আছে, তারা যোগ্য নয়। আর যারা অ্যাকচুয়ালি যোগ্য তারাই এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে অন্নপূর্ণা ভাণ্ডার এটা পাবে। বারবার সরকার ঘোষণা করছে, কোনো গুজবে কান দেবার দরকার নেই। আর যেনারা ফর্ম ফিল আপ করতে পারবেন না ওনাদের ক্ষেত্রে বলা হয়েছে সরকারের পক্ষ থেকে বাড়ি বাড়ি গিয়ে তাদের আধিকারিক গিয়ে তারা ফর্ম ফিল আপ করে দেবে, এতে কোনো অসুবিধা নেই। সবে সত্য তথ্যটা যাচাই করার জন্য এই ফর্ম ফিল আপটা। অর্থাৎ এই ফর্মে দেখা গেছে অনেকের জমি আছে কিন্তু সেখানে জমির উল্লেখ নেই। কিন্তু না, এটা হলে হবে না, কারণ জমি যেটা আছে সেটা থাকবে, আর জমি যার নেই তার নেই, সেটা ঠিক আছে। এইভাবে আপনারা করে যান, কোনো তাড়াহুড়ো কিছু নেই। 90 দিনের সময়ের মধ্যে আপনারা এই ফর্ম ফিল আপটা করুন। কারণ আপনার বায়োটা ওখানে একটি রেকর্ড হয়ে থাকবে। আগামী কেন্দ্র সরকার বিভিন্ন প্রকল্প চালু হবার সুবিধার্থে আগামী দিনে আর নতুন করে কোনো ফর্ম ফিল আপ করতে হবে না। এইটুকু অনুরোধ আপনার কাছে। জয় শ্রীরাম, সবাই ভালো থাকুন। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলছেন একবার শুনে নিন। যারা নাগরিকরা যুক্ত হয়েছেন তারাই বেনিফিট পাক। প্রথমত, যারা অতিরিক্ত ইনকাম ট্যাক্সের আওতার মধ্যে পড়েছেন তারা, অর্থাৎ এখন ইনকাম ট্যাক্সের সিলিং জানেন আপনারা, আমি আর উল্লেখ করছি না। সেক্ষেত্রে কোনোভাবে প্রকৃত প্রাপক ছাড়া যাতে না পায় সকলকেই আমরা দিতে চাই। এবং যারা রাষ্ট্রের মূল ধারা, রাষ্ট্রের নীতি, রাষ্ট্রের নিয়ম ইত্যাদি মেনে যারা চলছেন, এ প্রকৃত ভারতীয় রাষ্ট্রবাদী এবং আর্থিকভাবে দুর্বল নারী শক্তি, মাতৃশক্তি, তারা যুক্ত হন, আবেদন করুন এবং আমাদের সহযোগিতা করুন। আমরা এই ফর্ম খানিক পরেই ওয়েবসাইটে দিয়ে দেব। আমাদের মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পাল মহোদয়া এবং মাননীয় মুখ্য সচিব মনোজ আগরওয়াল মহোদয় পুরো ব্যবস্থাটাকে, প্রক্রিয়াটাকে সুন্দরভাবে পরিচালনার কাজ করবেন। একদিকে প্রশাসন, একদিকে জনপ্রতিনিধি। এবং এই কর্মসূচি, এই ফর্ম লঞ্চিংটা আমরা করলাম। আর আগামী সোমবার থেকেই আমাদের সরকারি বাসে মহিলাদের ফ্রি কর্মসূচি চালু হচ্ছে। আমরা এই ক্ষেত্রেও প্রাথমিকভাবে সমস্ত মহিলাদেরকে সুযোগ দিলেও পরবর্তীকালে এনরোলমেন্ট করে একটা কার্ড তাদের দিতে করব, কারণ যাতে এই লক্ষ্মীর ভাণ্ডারের মতো ওখানেও মহিলা ব্যতীত অন্য কেউ যাতে এই সুযোগের অসদুপায় ব্যবহার করে মিসইউজ না করতে পারে, সেটাও আমরা পরবর্তীকালে করব। আপাতত আমরা সেক্ষেত্রে সকলকেই সুযোগ দিচ্ছি। এবং অন্নপূর্ণা যোজনা, যা আমাদের ম্যানিফেস্টো সংকল্পপত্রে ছিল, আমরা এটা লঞ্চিং করে দিলাম। ফর্ম ফিল আপে সহযোগিতা করুন
এবং এই সুযোগ গ্রহণ করুন। প্রতি সপ্তাহে আমাদের মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পাল প্রেস ব্রিফিং করে প্রতি সপ্তাহে কতজন এনরোলমেন্ট হলো সেটা সাংবাদিক বন্ধুদেরকে জানিয়ে দেবেন। 3 তারিখে আমি এবং আমার অন্যান্য ক্যাবিনেট কলিগরা থেকে আমরা ট্রান্সফারের কাজ শুরু করব। তারপরে ঠিক 7 দিন অন্তর অন্তর মাননীয় মন্ত্রী তিনি প্রেস ব্রিফিং করে জানিয়ে দিবেন যে এত লক্ষ ভেরিফিকেশন হলো এবং তারা লক্ষ্মীর ভান্ডার থেকে বেরিয়ে অন্নপূর্ণা যোজনায় চলে গেল। আমার বিশ্বাস যাদের জন্য বা যাদের উদ্দেশ্যে এই কর্মসূচি তারা এই কর্মসূচিতে উপকৃত হবেন এবং আমরা আমাদের দেওয়া কথা রাখতে পারবো। এই প্রক্রিয়াটা সম্পূর্ণ করার জন্য যে লক্ষ্যমাত্রা সময় আমরা দিয়েছি হয়তো তার আগেই 1 মাসের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। যেদিন কমপ্লিট হয়ে যাবে তারপরেই আমরা আপনাদের সামনে তথ্য ডাটা নিয়ে আসব এবং স্বচ্ছতার সঙ্গে আমাদের রাজ্য সরকারের ওয়েবসাইটেও আমরা সেটা তুলে দেব। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এইটা ফর্ম এটা বিস্তারিত ওয়েবসাইটে দেওয়া থাকবে এবং বাংলাতেও থাকবে, ইংরেজিতেও থাকবে এবং কিছু বিশেষ এলাকার জন্য হিন্দিতেও থাকবে। ঠিক আছে।